একটি 12 বছরের শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সমাজ, আর সেই ব্যর্থতার মূল্য দিতে হলো একটি নিষ্পাপ প্রাণকে। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে গত 4 জুলাই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা এখন শুধু একটি ফৌজদারি মামলাই নয়, বরং নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, নাড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলকে। বিকেল 4:42। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় 12 বছরের এক ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছে, আর ঠিক তার পেছনেই ছায়ার মতো অনুসরণ করছে নীল টুপি পরা এক অজ্ঞাত ব্যক্তি। মাত্র 2 মিনিট পর বিকেল 4:44 সেই ব্যক্তিকেই দেখা যায় মেয়েটিকে ফুসলিয়ে নিজের সঙ্গে নিয়ে যেতে। এরপর যা ঘটেছে তা যে কোনো সভ্য সমাজের জন্য চরম লজ্জার। পুলিশের গাফিলতি এবং তীব্র রাজনৈতিক উত্তাপে এখন রীতিমতো ফুটছে পশ্চিমবঙ্গের বারুইপুর। পরিবারের ভাষ্য অনুযায়ী গত 4 জুলাই বিকেলে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল মেয়েটি, কিন্তু কে জানতো পথেই তার জন্য ওত পেতে আছে 4 নরপশু। সিসিটিভিতে দেখা যাওয়া ওই ব্যক্তির সঙ্গে আরো 3 জন মিলে অপহরণ করে নিয়ে যায় সূর্যপুর রেল লাইনের কাছে। পরিবারের অভিযোগ, সেখানে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। এরপর মৃতদেহ ফেলে দেওয়া হয় পাশেই একটি পুকুরে। রাতেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু অভিযোগ পাওয়া যায় পুলিশ তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ দেখে ভোর 4টার দিকে এক অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল 9টার দিকে পুকুর থেকে উদ্ধার করা হয় মেয়েটির নিথর। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও ইন্দ্রজিৎ তাঁতি নামে এক অভিযুক্তকে স্থানীয় এক রাজনৈতিক নেতার চাপে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ উঠে, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে জনতা। উত্তেজিত জনতা ওই অভিযুক্তকে পিটুনি দেয়। পরে তার মৃত্যু হলে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর শুরু হয় সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং ব্যাপক উত্তেজনা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। একদিকে তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তাকে বারুইপুরের ওই পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না এবং তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই নিজের পরিবারের সঙ্গে কথা বলেছেন। একদিকে পুলিশের অবহেলার অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক দোষারোপ, আর এর মাঝেই ঝরে গেল 12 বছরের একটি নিষ্পাপ প্রাণ। প্রশ্ন উঠছে, এই বর্বরতা আর অরাজকতা কবে থামবে? আর জনতার হাতে এক অভিযুক্তের মৃত্যু, এটা কি ন্যায় বিচারের প্রতিফলন, নাকি আইন নিজের হাতে তুলে নেয়ার আরেকটি ভয়ঙ্কর নজির? মাসুদ হাসান, বাংলা টিভি।